সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 25শে মার্চ, আর 25শে মার্চের যে গুরুত্বপূর্ণ 15টা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ কিছু এমসিকিউর পাশাপাশি সেগুলো ডিটেলসে আমরা কিন্তু সেই রিলেটেড কিছু তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার দিয়ে থাকি, সকাল 10টায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, আর 10টার পরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের প্রশ্ন কী রয়েছে সেটা আমরা চলে যাব। ফার্স্ট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 25শে মার্চ 2026 কোন দিবসটি পালন করা হয়? কোন দিবসটি? ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স অফ দ্য ভিকটিম অফ স্ল্যাভারি, অর্থাৎ কৃতদাস প্রথা যেটা রয়েছে না, সেই কৃতদাস প্রথার রিমেম্বারেন্স বা সেটাকে মনে রাখার জন্য এই দিনটাকে কিন্তু পালন করা হয়। অর্থাৎ দাস প্রথা যেটা ছিল, স্ল্যাভারি ডে, সেই তাদেরকে সেইটাকে হলো মনে রাখার জন্য ইউনাইটেড নেশনস এই ডেটা কিন্তু পালন করে থাকে প্রতি বছর, কি 25শে মার্চ। আচ্ছা, ইউনাইটেড নেশনস যখন চলে এলে, ইউনাইটেড নেশনসের আমাদের হেডকোয়ার্টার কী আছে? নিউ ইয়র্ক। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কত? 1945 সালে 24শে অক্টোবর, এটা মনে রাখবে, ঠিক আছে? পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে ভারতের কোন আইআইটি সম্প্রতি সোলার পাওয়ার ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করেছে? কোন আইআইটি? আইআইটি মাদ্রাজ। সোলার পাওয়ার ডিস্যালিনেশন প্ল্যান্ট মানে কি? মানে হলো সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলকে পানীয় জলে সোলার প্ল্যান্টের মাধ্যমে সেগুলোকে তারা কি করতে পারবে? ডিস্যালিনেশন করতে পারবে বা পানীয় জলে সেগুলোকে রূপান্তর করতে পারবে, ঠিক আছে, সৌরশক্তির সাহায্যে। আর এটা ফার্স্ট টাইম কারা কে করেছে? আইআইটি মাদ্রাজ তারা উদ্ভাবন করেছে এবং তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে প্রথম এটা স্থাপন করা হবে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে 2026 সালে অ্যালবার্টো অ্যাওয়ার্ড কে পেয়েছে? দেখো এই প্রশ্নটাই ভুল আছে, বারবার বলছি, কারণ এই অ্যালবার্টো অ্যাওয়ার্ড বলে কোনো এইরকম অ্যাওয়ার্ড নেই। সবচেয়ে বড় যে আমাদের আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার যেটা রয়েছে সেটা হলো কি? সেটা হলো প্রিটজার পুরস্কার। কি? প্রিটজার প্রিটজকার পুরস্কার, প্রিটজকার বা প্রিটজার পুরস্কার বলতে পারো। এটা হলো সবথেকে বড় আমাদের কি আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার। আর এবং এইটা যেটা রয়েছে অ্যাবেলার্ডো অ্যাওয়ার্ড, এরকম নামে কোনো অ্যাওয়ার্ডই নেই, ঠিক আছে? আর এটা কে পেয়েছে? প্রিটজকার যেটা রয়েছে, এই প্রিটজকার অ্যাওয়ার্ডটা পেয়েছে কিন্তু এবার যে তার নাম হলো স্মিলজান র্যাডিক ক্লার্ক, তার নাম হলো স্মিলজান র্যাডিক ক্লার্ক, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন কী রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে এডিবি ভারতের, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে, ভারতের কোন রাজ্যের সড়ক উন্নয়নের জন্য $300 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? কে? সেটা হলো আমাদের মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের জন্য $300 মিলিয়ন ঋণ তারা অনুমোদন করেছে। আচ্ছা, এডিবি যেটা রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা রয়েছে, সে তার হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা, ফিলিপাইন্সে। প্রতিষ্ঠা হয়েছিল কত? 1966 সালের 19শে ডিসেম্বর। আর এখানে আমাদের যেটা রয়েছে, কোন স্টেটের জন্য তারা কি করেছে? তারা লোন স্যাংশন করেছে, সেটা মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। আর বর্তমানে মুখ্যমন্ত্রী কি? একনাথ শিন্দে। আর রাজ্যপাল হলো সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী দেওয়া রয়েছে? নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি কোন দেশ 2026 সালে মহিলা এশিয়ান কাপ, অর্থাৎ এএফসি ওমেন এশিয়ান কাপ যেটা রয়েছে, এএফসি ওমেন এশিয়ান কাপ হোস্ট করার দায়িত্ব পেয়েছে? কোন দেশ সেটা আমাদের বলা হয়েছে। কোন দেশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো 2026-এ মহিলা এশিয়ান কাপ যেটা রয়েছে সেটা হলো তারা তারা হলো এটা অর্গানাইজ করবে, ঠিক আছে, হোস্ট করার দায়িত্ব তারা পেয়েছে। আচ্ছা, এএফসি কি? এশিয়ান ফুটবল কনফেডারেশন যেটা রয়েছে সেটাকে বলা হয় এএফসি, ঠিক আছে? এএফসির হেডকোয়ার্টার কি? কুয়ালালামপুর, মালয়েশিয়া হলো এর হেডকোয়ার্টার। আর এখানে আমরা যেহেতু কোন দেশ করছে, এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। আর মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার, এটা মনে রাখবে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের যে 6 নম্বর প্রশ্ন, যে 25শে মার্চ 2026 ইসরো কোন শক্তিশালী লঞ্চ ভেহিকল দিয়ে গগনযান-3 মিশন করছে? দেখো, এক হলো প্রথম প্রশ্ন হলো গগনযান হলো ইসরো লঞ্চ করছে, এটা ঠিক, কিন্তু 25শে মার্চ 2026 এরকম কোনো কিছু কিন্তু করছে না, ঠিক আছে? তার মানে কি এইটা আমাদের ভুল আছে প্রশ্নে, 25শে মার্চ করছে না। গগনযান যেটা করবে, অর্থাৎ যেটাকে বলা হয় H1G2, যেটা H1G2 এই যেইটা রয়েছে এইটাকে কিন্তু তারা করবে, ঠিক আছে? H1G2 যেটা রয়েছে এইটাকে তারা লঞ্চ করবে কি দ্বারা? তারা হলো LV-M3, এই M5, এই যে শক্তিশালী লঞ্চ ভেহিক্যাল, এইটা দ্বারা করা হবে। এখানে 3টে প্রসেসে করা হবে, একটা হলো কি G1, একটা হলো G2, আর একটা হলো H1। তাহলে এই G1 G2 কি? G1 হলো প্রথম যে ভেহিক্যাল, প্রথম যেটাকে পাঠানো হবে
মহাকাশে সেখানে কি পড়া হবে গগনযানে, সেটাকে শুধুমাত্র কি পড়া হবে, শুধুমাত্র তাকে পাঠানো হবে যে টেস্টিংয়ের জন্য। G2 যেটা রয়েছে সেখানে একটা রোবটকে পাঠানো হবে ওই আমাদের এই গগনযানের সঙ্গে। সেখানে কি করা হবে যে মানুষের যে শরীরে যে কি পরিমাণ প্রেশার আসছে, মানে যা শরীরে কীরকম এফেক্ট করবে সেটা জানার জন্য একটা কি পাঠানো হবে, রোবটকে পাঠানো হবে। আর H1 যেটা রয়েছে হিউম্যান যেটা, সেটাতে কি করা হবে, সেটাতে আমাদের এখান থেকে 4 জনকে পাঠানো হবে গগনযানের জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এইটার ইসরো যেহেতু হলো, ইসরোর ফুল ফর্ম কি আমরা জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কি, হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, আর প্রতিষ্ঠা হয়েছে 1969 সালের 15ই আগস্ট। চেয়ারম্যান বর্তমানে কে আছে, এস সোমনাথ হলো বর্তমানে এর চেয়ারম্যান, ঠিক আছে। পরের প্রশ্ন কি, বিশ্বের প্রথম এআই চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল AIATC সিস্টেম কোন দেশে চালু হয়েছে, কোন দেশে, সিঙ্গাপুরে এটা চালু হয়েছে। সিঙ্গাপুরে কি AIATC বা এয়ার চালিত ট্রাফিক কন্ট্রোল এটা চালিত এআই চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু হয়েছে। আচ্ছা সিঙ্গাপুরের রাজধানী কি, সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি, আর মুদ্রা কি, সিঙ্গাপুরি ডলার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের নতুন লোকপাল হিসেবে কাকে শপথ গ্রহণ করা হচ্ছে, কাকে শপথ গ্রহণ করানো হয়েছে, জাস্টিস AM খানওয়েলকার যেটা রয়েছে তাকে হলো বর্তমানে নতুন লোকপাল হিসাবে শপথ গ্রহণ করানো হচ্ছে। আর কে শপথ গ্রহণ করবেন, আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি তাকে কিন্তু শপথ পাঠ বাক্য করবেন। লোকপাল দুর্নীতি বিরোধ একটি কেন্দ্রীয় সংস্থা, এটা মনে রাখবে, হ্যাঁ। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে 9 নম্বর, যে 2026 সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে কে পেয়েছে, আগেও আমরা বলেছি এটা হলো ইন্দোর, এইটাই হলো 2026 সালে সবথেকে ক্লিনেস্ট সিটি হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে, ঠিক আছে। এর আগেও এটাই ছিল। আর আচ্ছা ইন্দোর কোন দেশে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত, আমরা জানি এটা। আর এটা বলবে, মনে রাখবেন 9বারের জন্য কিন্তু তারা ইন্দোর হলো ক্লিনেস্ট সিটির অ্যাওয়ার্ড পেলো, ঠিক আছে। পরের প্রশ্ন কি, কোন ইউরোপীয় দেশ 2026 সালে 25শে মার্চ থেকে সম্পূর্ণভাবে ডিজিটাল ভিসা বাধ্যতামূলক করেছে, কোন দেশ, সেটা হলো জার্মানি। তারা ডিজিটাল ভিসা যেটা রয়েছে সেটা বাধ্যতা করেছে 2026 সালের 25শে মার্চ থেকে সম্পূর্ণভাবে, ঠিক আছে। আচ্ছা জার্মানি যখন আমাদের চলে এলো, তাহলে কি জার্মানির আমরা রাজধানী কি জানি, বার্লিন, মুদ্রা কি জানি আমরা, ইউরো, আর চ্যান্সেলরকে বর্তমানে ওখানে ওয়ালফ সলস, ঠিক আছে, ওয়ালফ সলস। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে 11 নম্বর, যে সম্প্রতি কোন ভারতীয় কোম্পানিকে বিশ্বের সবচেয়ে নীতিবান কোম্পানি ও ওয়ার্ল্ড মোস্ট এথিক্যাল কোম্পানি 2026 হিসাবে ঘোষণা করা হয়েছে, কাকে, টাটা স্টিলকে। টাটা স্টিলকে ওয়ার্ল্ডস মোস্ট এথিক্যাল কোম্পানি বা বিশ্বের সবচেয়ে নীতিবান কোম্পানি হিসাবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা টাটা স্টিলের হেডকোয়ার্টার কোথায়, আমরা জানি মুম্বাইয়ে, ঠিক আছে। আর এই এটা যেটা রয়েছে এটা কারা প্রকাশ করে, এটাকে এথিস্ফিয়ার ইনস্টিটিউট যেটা রয়েছে, এথিস্ফিয়ার ইনস্টিটিউট কিন্তু এটাকে প্রকাশ করে, ঠিক আছে। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে 12 নম্বর, যে IPL 2026-এর প্রথম ম্যাচ আজ 25শে মার্চ কোন দুই দলের মধ্যে হবে। দেখো এই যেটা রয়েছে না, এটা ভুল রয়েছে, আজকে কোনো ম্যাচ শুরু হচ্ছে না, 28 তারিখ থেকে ম্যাচ শুরু হতে পারে, এক্সপেক্টেড 28 তারিখ থেকে। আর এখানে বলা আছে যে CSK বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, না এটা হবে না, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট খেলাটা হবে RCB ভার্সেস সানরাইজার, RCB ভার্সেস SRH, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ, এই দুটোর মধ্যে খেলাটা ফার্স্ট হবে, ঠিক আছে। কবে, 28 তারিখে, 28শে মার্চ, ঠিক আছে। আর এর যে এইটা রয়েছে সেটা কিন্তু MA চিদম্বরম স্টেডিয়ামে হবে না, ঠিক আছে। উদ্বোধনী ম্যাচটা কোথায় হবে, চিন্নাস্বামী স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে হবে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে প্রথম ইকো ট্যুরিজম পার্ক উদ্বোধন করা হয়েছে, কোন রাজ্যে, সিকিমে ফার্স্ট ইকো ট্যুরিজম পার্ক উদ্বোধন করা হয়েছে। আর এই যে সিকিম রয়েছে, সিকিমের রাজধানী আমরা কি, আমরা জানি সিকিমের রাজধানী হলো গ্যাংটক, আর মুখ্যমন্ত্রী হলো এখানকার প্রেম সিং তামাং, ঠিক আছে। আর সিকিম মনে রাখবে ভারতের প্রথম 100% অর্গানিক স্টেট বলা যেতে পারে, ঠিক আছে, বা জৈব রাজ্য সেটা বলা যেতে পারে। পরের প্রশ্ন কি, আমাদের 2026 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা রয়েছে সে অনুযায়ী ভারত সবচেয়ে শান্ত দেশ কোনটি, সবথেকে শান্ত দেশ কোনটা রয়েছে, আইসল্যান্ড হলো সবথেকে শান্ত দেশ, ঠিক আছে। আচ্ছা আইসল্যান্ডের রাজধানী কি,
আর মনে রাখবে 2008 সাল থেকেই কিন্তু আইসল্যান্ড এই প্রথম স্থানে রয়েছে। আর আইসল্যান্ডের রাজধানী হলো রেইকিয়াভিক, ঠিক আছে? রেইকিয়াভিক হলো আইসল্যান্ডের রাজধানী, এটা মনে রাখবে। দেখো এই প্রত্যেকটা প্রশ্নের রিলেটেড যখনই আমরা কিছু আলোচনা করব, রাজধানী হোক বা কোনো স্টেট এলে রাজধানী, সিএম, পিএম, এগুলো যখন হবে না স্টেট বা কান্ট্রি এলে, তখন তোমাদের কী হবে, ওখানকার মুদ্রা এগুলো যদি প্রতিদিন করতে থাকো তাহলে কিন্তু তোমাদের এগুলো মুখস্থ থেকে যাবে, ঠিক আছে? পরে অপশান দেখলে করতে পারবে। বলা হচ্ছে সম্প্রতি প্রয়াত বর্ষিয়ান অভিনেতা নীলকান্ত পাটোয়ারি কোন আঞ্চলিক সিনেমার সঙ্গে যুক্ত ছিল? তিনি কোন সিনেমার সঙ্গে? অসমীয়া সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন নীলকান্ত পাটোয়ারি, বর্ষিয়ান অভিনেতা, ঠিক আছে? আর এই 82 বছর বয়সে তিনি গুয়াহাটিতে তিনি প্রয়াত হয়েছেন। তো দেখো আজকের ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ আমাদের 15টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। আর প্রতিদিন সকালে আমরা তোমাদেরকে সকাল 10টায় এইটা দেওয়ার চেষ্টা করি কারেন্ট অ্যাফেয়ার্স, না হলে একটু পরে দিয়ে দিই। তো প্রত্যেকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। আর এর যে পিডিএফ লিঙ্ক সেটা আমরা নিচে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। আর যেই প্রশ্ন আমাদের ভুল আছে সেগুলো তো আমরা আলোচনা করলাম, কি ভুল আছে বা কিছু, সেজন্য ভিডিওটা প্রত্যেকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।